মুসলমান হইতে হবে, রাহুলকে আগে মুসলমান হইতে হবে। মুসলমানই তো হয় না, লেবাস দিচ্ছে। সমস্যা না, কোনো সমস্যা না, কোনো সমস্যা না। এখন যদি আমাকে ওই লেভেলে যে নামতে পারবো, তো আমি একটু ধৈর্য ধারণ করছি। ইন্নাল্লাহা সাবিরিন। একবারের ডিভাইস ঠিক হয়ে গেছে। মুফতি আলী আকবর ভাই কোথা থেকে বলছেন? সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। আচরণ যদি ঠিক না করেন তাহলে তো ভাই না, আচরণ তো ঠিক আছে ভাই। আমি তো আচরণ তো ভালোই তো ব্যবহার করছি। আমি তো কোরআনের আয়াত পড়ছি ভাই। আমি কি আপনার রাহুল নামে কোনো কিছু বলছি? কোরআনের আয়াত আপনাদের শূন্য সহ্য হলো না, বুঝলাম না। ফেস দেখে কথা বলেন। হ্যাঁ, ফেস। আমি তো এই পরিবেশে আছি, দেখলাম লাইভে হঠাৎ করে বিতর্ক করবেন, আমিও বিতর্ক করি। তবে এই পরিবেশে আমার কাছে এই পরিবেশ নাই যে ফেস দেখাবো। আমার তো সব ভিডিও আছে, সবাই চিনে। আপনার এখানে যারা আছে এই শাকিল বাকিল সবাই চিনে। আলী আকবর ভাই জাস্ট আপনি 2-4 সেকেন্ডের জন্য একটু ফেসটা দেখিয়ে দেন। হ্যাঁ, দেখাবো। তো আলোচনা করতে হইলে ফেস দেখানো তো জরুরি না। আমার ভিডিও ইউটিউবে প্রচুর রয়েছে, ফেসবুকেও রয়েছে। বড় বড় মাদ্রাসা আছে, সব বুঝলাম। আপনার ইউনিভার্সিটি আছে, সব বুঝলাম। 2-4 সেকেন্ডের জন্য হলেও আপনি ফেসটা দেখান। আচ্ছা, ঠিক আছে, দেখাবো, অসুবিধা নাই। তো হবে আসলাম। আমি মনে করি আপনারা যে তারাবির বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, আপনাকে ফেসটা দেখে কথা বলেন ভাইজান, ফেসটা দেখে কথা বলেন। আগে শুনেন না ভাই, শুনেন না। তা তো বুঝা গেল ফেস দেখে মাহবুব ভাই আপনাকে মিউট করে দেন। ক্ষমতা দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। আপনি এনার সঙ্গে করে আমাদের সঙ্গে আমি মনে করি, আমি তো তোমাদেরকে মুসলমানই মনে করি না, তোমরা তারাবি নিয়ে আলোচনা করো। আলোচনা করি। আমি মনে করি আলী আকবর ভাই, আপনি কিন্তু আমাকে একবার রিকোয়েস্ট করছিলেন ফেস দেখাইতে হবে। আপনি আমাকে একবার রিকোয়েস্ট করছিলেন। মুসলমানই নাই। আমি মনে করি তোমাদের ইমানই ঠিক না। তারাবি তো বিষয় বাদে, আসেন তাওহীদ নিয়ে আলোচনা করি। আমি মনে করি তোমাদের তাওহীদ ঠিক না। তোমাদের আল্লাহ হচ্ছেন কি একজন প্রাণী। আগে তাওহীদ ঠিক করো। আগে ভাই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? মানে এদের সঙ্গে যদি আপনি আলোচনা করেন, মানে কোন লেভেল আপনাকে নামতে হবে? গরু রচনা করতেছে, মানে তাদেরকে মিউট আনমিউট করে ব্যাক স্টেজ করে তারপর আলোচনা করতে হবে আর কি। মানে এদের সঙ্গে আলোচনা মানে এর কোন লেভেলের একজন, মানে আইকিউ লেভেল যে কত নিম্ন লেভেলে হতে পারে, মানে এদেরকে না দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা মুফতি আলী আকবর, আপনাকে প্রমাণ করব হানাফিদের আল্লাহ মৃত। শাকিল ভাই থেমে যান। ওর ওইসব কমেন্ট করতে গেলে তো 10 খানা আমাদেরকে আলোচনার পর্ব রাখতে হবে। তো মূল কথা হচ্ছে যে মাহবুব ভাই, আমি এতটুকু বোঝাচ্ছি জনগণকে, দেখেন আজকে নির্দিষ্ট একটা টপিক দেওয়া হয়েছে, কিন্তু হানাফি ভাইরা আসছে, আলহামদুলিল্লাহ এসেছে, দুজন এসেছে, কিন্তু দুজন টপিকের মধ্যে না। আজকে নাকি আল্লাহ কেমন তাওহীদ নিয়ে আজকে আলোচনা করবে। এই একই অবস্থা হয়ে যাচ্ছে না, যে বিয়ের বাড়িতে এই খতনার অনুষ্ঠানে বরযাত্রী সেজে চলে আসছে না এরা। মানে এতটুকু কমন সেন্স নেই। একজন আলেম দাবি করছে নিজেকে। আচ্ছা, আমি আপনাকে স্ট্রিমের ক্ষমতা দিয়ে দিচ্ছি, আপনি একটু কথা বলেন ভাই, আমি একটু আচ্ছা ঠিক আছে, নীরবতা পালন করি। আচ্ছা জি, মুফতি আলী আকবর ভাই, আপনি কি আপনার চেহারা দেখাবেন? হ্যাঁ, চেহারাও দেখাবো ভাই। তো আমার যে প্রস্তাব রাখলাম, আপনারা তারাবি নিয়ে আলোচনা করবেন। আমি মনে করি তোমাদের তো তাওহীদই ঠিক নাই। তোমরা আল্লাহ হচ্ছেন যে একজন প্রাণী, হিন্দুদের মতো তোমাদের তাওহীদ, হিন্দুদের মতো তোমাদের তাওহীদ। আগে মুসলমান কোন আপনাকে মিউট করতে বাধ্য হচ্ছি। আপনি একটা কথা বলে থামবেন তো, কথাটা রিপ্লাই নেবেন তো? রিপ্লাই না নিয়ে আবার মানে গল করে যাচ্ছেন। আপনার কথা আমার কথা দর্শকরা তো হজবরলে শুনবে। তো আপনি আলোচনা করবেন অবশ্যই। আপনি চেহারাটা দেখান আগে, আপনি প্রথম শর্তটাকে করেন, চেহারাটা করেন, ক্যামটা অন করেন। যেহেতু আলোচনা করতে যাচ্ছেন, একটু আমরা দেখি আমরা কার সাথে আলোচনা করছি, সেটা তো আমাদের জানা উচিত। হ্যালো, আপনি হ্যাঁ আনমিউট করেন। আপনাকে তো আপনি অভদ্রতা করছেন বিধায়। আমি বলছিলাম আজকে রাহুলের দিকে হাওয়া টাইট হয়ে গেল। রাহুল তো মুসলমান বানাবে অন্যদেরকে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হাওয়া টাইট করেন, আপনি হাওয়া টাইট করেন, অনেক কিছু করেন। আবার মানে কিভাবে ভাই, আপনি কথাটা শুনেন তো আগে, আমি কি বলতে চাচ্ছি, আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাকে, সেটা তো বুঝবেন আগে ভাই।
আপনি কেমন করেন? আরে ভাই আপনারা রাহুল থেকে আপনাদেরকে দলাল বানায় রাখছে নাকি এগুলা? রাহুলের সাথে সরাসরি আলোচনা করতে আমি চাই, আর রাহুল আছে তৌহিদ নিয়ে আলোচনা করি। আমার সাথে রাহুল ভাইয়ের অনেক বিষয় দ্বিমত আছে। আমি রাহুল ভাই, আপনি কি ভাবছেন যে আমি আচ্ছা, তাহলে তোমাদের শেখ তো এরকমই হবে, জাহিলদেরকে যখন শেখ বানাইবে তোমাদের অবস্থা তো এটাই হবে ভাই। আরে ভাই, রাহুলকে আবার শেখ বানাইছো তোমরা। রাহুল সে নিজে একজন শেখ? মুসলিম, সে আবার রাহুলকে মুসলমান শেখ বানায় বানাইছে মানুষকে। কে? আপনি আমার মুখ থেকে শুনছেন কখনো যে রাহুল আমার শেখ? এটা আপনি শুনছেন? আরে তোমাদের বাংলাদেশের নিয়ে আরে, জাহিলরা নিয়ে মানে জাহিলরা আর জাহিলরা নিয়ে ইনভাইট করে দেখলাম তো। আয় না আমার সাথে তৌহিদ নিয়ে আলোচনা করি, আমি প্রমাণ করবো যে তোমাদের তৌহিদ ঠিক নাই। তোমরা আগে মুসলমান হইতে হবে, রাহুলকে আগে মুসলমান হইতে হবে। মুসলমানই তো হয় না, ওর লেবাস দিচ্ছে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি মুসলমান বানায়েন, কোনো সমস্যা নেই। আপনি আগে ক্যামটা অন করেন। আপনার ওই যে শর্তটা, আরে ভাই আমাকে আনমি করতেছেন ভাই, আমি সেই সিচুয়েশনও নাই তো। আমি দেখলাম আপনারা লাইভে কথা বলছেন, সরাসরি যুক্ত হইলাম, আমি তৌহিদ নিয়ে আলোচনা করতে চাই। কোনো একটা পজিশনে শুনেন, আমাকে আপনি আহলে হাদিস বানান, তথাকথিত লামাজাবি বানাইতে পারবেন, আহলে হাদিস বানাইতে পারবেন? আমি বলতে রাজি আছি। আমি আপনাদেরকে লামাজাবি বানানোর জন্য এই লাইভ আপনি খোলা হয়নি। আচ্ছা, আপনি কি তৌহিদ, আমি ছিল আজকের মডারেটর, আমি এই স্ট্রিমের মডারেটর শুনেন। আচ্ছা, তো আপনারা সবকিছু দেখা যায় এক জাতের। এই যে সাকিব একটা জাহিলে মুরক্কব বসে আছে, রাহুল একটা জাহিলে মতলব বসে আছে, একটা তো সবগুলাই তোমাদের দেখা যায় সব জাহিল ভাই এখানে বসে আছে। আসো তৌহিদ নিয়ে আলোচনা করি। রাহুল, তৌহিদ নিয়ে আলোচনা করি, চলো তৌহিদ নিয়ে আলোচনা করি। ধোলাই খেয়েছিলেন, আপনি ভুলে গেছেন? তোমাদের তৌহিদ ঠিক না, ধোলাই খেয়েছিলেন মনে আছে? আছে না? রাহুল এদের নিয়ে আলোচনা করবে, রাহুল এদের নিয়ে আলোচনা করবে। রাহুলকে আলাদা একটা ডেট দাও, আলাদা একটা ডেট দাও। শেষ লবণ শেষ। এই তোমাদের তো অবস্থা এটাই হচ্ছে। আরে প্রথমে নিজেরা তুমি মুসলমানের পর্যায়ে গেছো কেন? তুমি খাওয়া দাওয়াত খেতে আসছো কেন? মানে অনর্গল কথা বলে যাচ্ছিলেন তো, উনি আলোচনা করবে না, এই টপিকে করবে না, উনি অন্য টপিক পছন্দ করতেছেন। এটা হচ্ছে আমাদের হানাফি ভাইদের, এগুলো দেখলে সত্যি আমরা খুব কষ্ট পাই যে আসলে হানাফি হওয়ার কি মৌলিক শর্ত এটা হবে? মানে আমরা যা দেখি মানে ফিল্ডে এবং আমরা যে অবজার্ভ করছি তাতে দেখি যে এই হানাফি মুক্তি দাবি করার পরে এসে মানে এরা এত মানে নিম্ন লেভেলের কাজগুলো কিভাবে করতে পারে? একটা নির্দিষ্ট বিষয় আমরা কি ওই যে স্ক্রলে কি আমরা টপিকটা মানে লিখে দিতে পারি? হ্যাঁ দিয়ে দেন, আমাদের ক্যাপশনে দেওয়া আছে তো। আচ্ছা, ক্যাপশনে দেওয়া, আমি স্ক্রলে দিয়ে দিচ্ছি একটু। না হলে আমি যতটুকু বুঝতেছি যে আমাদের ভাইয়েরা যুক্ত হচ্ছেন ঠিকই, কিন্তু আসলে বিষয়বস্তু সম্পর্কে মানে অবগত না। না অবগত, কিন্তু এটা এখন যদি আমি যদি আমার ভাষা বা আমি যদি আমাকে যদি এখন ম্যানিফেস্ট করি বা আমি যদি সে আমার ডিবেট স্টাইলে যদি চলে আসি, এসে যদি কথা বলতে হয়, তাহলে তো আমি আলাদাভাবে বলবো। আমি একটু ভদ্রতা দেখাচ্ছি আমি এই জন্যই যে এদের মানে যে অবস্থা, এরা যে ডিবেট করবে, চ্যালেঞ্জবাজি করে, মানে এই কোয়ালিটির মানুষগুলোর সঙ্গে আমাদেরকে বসে আলোচনা করতে হবে। আপনি মনে করেন যে এই কোয়ালিটি, যারা টপিক জ্ঞানটুকু নেই, যাদের মধ্যে পরীক্ষা চলছে সায়েন্স আর ওপরে চলে এসে হিস্ট্রি, না আমি হিস্ট্রি নিয়ে করব। এখন যদি আমাকে ওই লেভেলে যে নামতে পারবো, তো আমি একটু ধৈর্য ধারণ করছি। ইন্নাল্লাহ মা সাবিরিন। আপনারা হানাফিদেরকে যেভাবে প্রেজেন্ট করতেছেন মানে মনে হইতেছে যে হানাফিরা কাফের, মানে এদের ঈমান নেই, এরকম ভাবে মানে কবে কে বলেছে হানাফিরা কাফের? আচ্ছা আমি একটু বলি আমিনুল ভাই, আপনি যে পজিশনটা আমাদের ব্যাপারে বললেন যে আমরা ময়মন ভাব করছি যে হানাফিদের ঈমান নাই, এটা আমরা বোঝানোর চেষ্টা করছি। আসলে আমরা কি তার জ্বলন্ত প্রমাণ একটু আলী আকবর আমাদেরকে এসে সালাম কিভাবে দিয়েছেন বুঝেছেন, এবং আমাদেরকে ডাইরেক্ট বলছে এটা মুসলমান না, আমাকে তো ডাইরেক্ট মুশরিক বললো, আমরা তো কাফের, যতজন এখানে আছি কাফের। তো আপনারা তো আমাদেরকে মুসলিম মনে করেন নাই, এখন জাস্ট এখন স্টিল না হয়ে আমরা ভিডিওতে প্রমাণ দিয়ে দিলাম। আপনাদেরকে তো আমরা সালাম দিচ্ছি, ভাই বলে ডাকছি, আলোচনার সুযোগ দিচ্ছি, কিন্তু আপনাদের যে আলেম, উনি কিন্তু আলেম, মুফতি লাগিয়ে এসছে, মুফতি আলী আকবর নাকি নাম, উনি আলেম মানুষ হয়েছেন, আলেম একদম মুফতির মানে তার কাছে অথরিটি আছে, মানে এই পাওয়ার একটা আছে মুফতির কাছে যে সে এরকম সিদ্ধান্ত দিতে পারে। তো আপনাদের এত বড় একটা স্কলার মুফতি মানুষ এসে আমাদেরকে ডাইরেক্ট বলছে এরা কাফের। তো আসলে আপনি যে কথা আমাদের প্রতি লাগালেন, এটা আমি সাপোর্ট করতেছি না, এটা আমি কখনোই আমি তার পক্ষে নেই। আমি আপনি করছেন না, ঠিক আছে, আপনি ভালো মানুষ, বুঝলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনি যে অভিযোগটা করলেন যে আমরা মনে করছি হানাফিরা মুসলমানই না, তো এটা আমাদের প্রতি আপনি জুলুম করলেন না? আপনি যে তারা আমাদেরকে মুসলমান মনে পেয়ে গেলেন, কাফের বলছে তারা ডাইরেক্ট।
আচ্ছা আরেকটা প্রশ্ন, এই ব্রাদার রাহুল সাহেব, আমি আপনাকে জানি না, মানে কোনো প্রশ্ন নাই আমিনুল ভাই, আমি ভাইয়ের প্রশ্নের উত্তরটা দেন আপনাদেরকে বোঝাতে পারছি না কি আমরা, মানে এত কিছু লিখে দিলাম তারপরে কি আপনারা বুঝতে পারছেন না? আমি আপনার সময় নষ্ট করবো না, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতেছি যে আজকে আসলে কোনো যারা কথা 20 হবে টাকা না ভাই, তারাবি আজকে করে, একটা কথা দালিলিক কথা হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 টাকা তারাবির আদেশ করেছেন না 8 টাকা তারাবির আদেশ করেছেন? আপনি যদি বলেন না 20 টাকা করেছেন তো দলিল দেন। আর আমাদের দাবি হচ্ছে তিনি 8 টাকা তারাবির আদেশ করেছেন, তখন আমরা প্রমাণ দেব। তো আমরা প্রতিপক্ষই পাচ্ছি না, সবাই মানে irrelevant, আপনারা অপ্রয়োজনীয় কথাবার্তা না বলতে না, আসছেন। আমি বলতে চাচ্ছি যে আসলে 20 টাকা এবং 8 টাকা এটাই তো দ্বন্দ্ব, তাই না? মানে আমরা বলতেছি 20 টাকা, আপনি বলতেছেন 8 টাকা। দ্বন্দ্বটা মূলত এটা নিয়ে, মানে ডিবেটটা, মানে আপনারা যেটা ক্যাপশনে লিখছেন এটাই তো, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে, ডিবেটটা শুনেন শুনেন আর একটু ভালো করে বুঝে নেন। রাহুল ভাই যেটা বোঝাতে চাচ্ছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাতের আদেশ দিয়েছিলেন, সেটাকে 8 না 20, সেটা হচ্ছিল ডিবেট। 8 না 20 সেটা ডিবেট হচ্ছে না। ভাই মাহবুবুল ভাই মনে হয় আপনার নাম ভাই, আমার জি প্রশ্নটা তো আপনি শুনবেন, তাই না? শুনেন মানে আমি বলি জি বলেন ভাই, বলেন। হানাফিদের পক্ষ থেকে এই জিনিসটা দাবি করা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের তারাবি পড়ার জন্য আদেশ করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন, এরকম একটা দাবি করা হয়েছে। তো এই দাবির পক্ষে দলিল নিয়ে আজকে কথা হচ্ছে। আজকে কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে, 8 রাকাত পড়লে হবে কি হবে না, 20 রাকাত পড়লে হবে কি হবে না, সেটা বিষয় না। 8 না 20 এটা নিয়ে আচ্ছা কোনো ঠিক তর্কই আছে হচ্ছে দেন, না। যদি জি ওকে, তাহলে যদি মানে আমার আপনি কি মনে করেন question যদি আপনাদের এমডি আমিনুল ইসলাম ভাই, আপনি কি মনে করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ দিয়েছিলেন? আপনি মনে করেন দাবি বা আপনার দাবি এটা? জি ভাই, আমি এই প্রশ্নের জন্য আসিনি, মানে আমার আমার কথাটা বুঝেন। আবার ওকে, আর এন্টারটেইনমেন্ট করা যাবে না ভাইজান। ধন্যবাদ ভাই আমিনুল ভাই, ধন্যবাদ। কি জানি মানে আমাকে এই কথাগুলো বারবার কেন যে বলতে হয় যে মানে হানাফি ভাইদের এই অবস্থা কেন? একটু আইকিউ লেভেলটা একটু একটু কি খেতে বলবো এদেরকে? একটু মাহবুব ভাই, এগুলো তো আমাদেরকে প্রেস্টিজে লাগে। এই প্রোগ্রামগুলো যখন অমুসলিমরা দেখবে তখন বুঝবে যে এই আলেমরা এই কি কোয়ালিটি রে ভাই? তখন আমাদের খারাপ লাগে আচ্ছা, ওই যে এই ধরনের মানুষগুলোকে নিয়ে। শহীদুল্লাহ বাহাদুর, ওই যে আমাদের যে সাইফি ভাইকে কি জানি খাইতে বলছিল, বাদাম না কি যেন বাদাম বলে? বাদাম হ্যাঁ, বাদাম ওনাদের মনে হয় ওটার অভাব আছে, তাহলে ওটা খাইতে হবে নাকি?